আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি গরুর মাংসের ভর্তার রেসিপি। বাঙালি আর ভর্তা খাবো না এটা তো হতেই পারে না। এখানে আমি 3 পিস গরুর মাংস নিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, আদা কুচি, জিরা, রসুন, শুকনো মরিচ, দারুচিনি, 2 পিস লবঙ্গ আর 2 পিস সাদা এলাচ নিয়েছি। এখানে আপনারা যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন, গরু, খাসি, মুরগি আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে আমি কড়াই একটু সরিষার তেল গরম বসিয়ে দিচ্ছি আর আমরা শুকনো মরিচটা আগে একটু ভেজে নেব। আমার শুকনো মরিচ ভাজা কমপ্লিট, আমি উঠিয়ে নিয়েছি। সেম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব আদা কুচি। এখানে দিয়ে আমরা হালকা একটু ভেজে নেব। এখানে একদম চুলার আঁচটি মিডিয়াম রেখে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একটু ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট 2 পিস এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিয়েছি। আর আমি মাংসের পিসগুলো একদম ছোট ছোট করে নেব। এখানে আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন, ইচ্ছে করলে ব্লেন্ডার কিংবা আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। আজকে আমি শিলপাটাই করে আপনাদের দেখাবো। এখানে কিন্তু আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি পিসগুলো ভালোভাবে থেতিয়ে নিচ্ছি। একটু সময় করে ভালোভাবে থেতলিয়ে নেবেন, এতে মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে, সেদ্ধ হতেও কম সময় লাগবে। দেখতে পাচ্ছেন বাড়ি দিলে কিন্তু একদম একটা মিহি সুন্দর হয়ে যাচ্ছে। এখানে আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমার কিন্তু কমপ্লিট। এ পর্যায়ে আমরা পেঁয়াজ মরিচের মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু জিরা, আস্ত জিরা আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব, এতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে। আর আমি এখানে শিলপাটার সাহায্যেই বেটে নিচ্ছি। আমার কেন জানি মনে হয় যে ভর্তাটা আসলে শিলপাটাতেই বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার ভর্তা একদম কমপ্লিট। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।